এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে নিশ্চিত করে লাওস থেকে দেশে ফিরেছেন সাগরিকা আফিদারা। তবে দলের সঙ্গে ফেরেননি কোচ পিটার বাটলার। তিনি ছুটি কাটাতে ইংল্যান্ডে গেছেন। 1 সেপ্টেম্বর ঢাকায় ফিরে জাতীয় নারী দলকে নিয়ে অস্ট্রেলিয়ার মিশন শুরু করবেন বাটলার। মেয়েদের ফুটবলে সুবাতাস বইছে। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার গৌরব অর্জন করেছে মেয়েদের সিনিয়র দল। ইয়াঙ্গুন থেকে সেই সুখবর আসার পর এবার লাওস থেকেও এলো সুসংবাদ। সিনিয়রদের মতো জুনিয়ররাও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেও 3টি সেরা গ্রুপ রানার্স আপ দলের দ্বিতীয় স্থানে থেকে আফিদারা আরেকটি অনন্য কীর্তি গড়েছেন। মার্চে সিনিয়র এশিয়ান কাপের 1 মাস পর থাইল্যান্ডে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর বসবে। সিনিয়রদের মতো জুনিয়র ফুটবল কন্যাদের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি। সেজন্য টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি। তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে, তারপরে অস্ট্রেলিয়াতে, তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে। সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে, সেগুলো নিয়েই কোচ অবশ্যই এগুলো নিয়ে কাজ করবে, যেহেতু এখনো অনেক সময় আছে। দেশের জন্য আর নিজের টিমের জন্য যখনই আমরা কিছু করি তখনই আমাদের এটা অসাধারণ মনে হয়। তো দেশের জন্য কিছু করতে পারছি, আমাদের ভালো লাগতেছে। আমরা যে টার্গেটটা নিয়ে গেছিলাম ওটা পূরণ করে আসতে পারছি, কোয়ালিফাই করতে পারছি। জুনিয়র এশিয়ান কাপ বাছাইয়ে লাওসকে 3-1 গোলে হারানোর পর পূর্ব তিমুরকে 8-0 গোলে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারলেও হতাশ নন আফিদারা। এই হার থেকে নিজেদের অনেক দুর্বলতা খুঁজে পেয়েছে বাটলারের শিষ্যরা। মূল পর্বে ভালো করার তাগিদ আরও বেড়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।